আজকে আমার মনটা খুবই খারাপ। বলতে পারো আজকে দিনটাই হয়তো আমার জন্য খারাপ। ভিডিও আপলোড দেওয়ার কোনো ইচ্ছা আমার আর ছিল না, কিন্তু জানোই নিয়ম অনুযায়ী আমি মানে আমার জীবনে যতই খারাপ হোক যাই হোক, কিন্তু ভিডিও আপলোড বন্ধ করা যাবে না। তার জন্য আমি সত্যি কথা বলতে আমার ভিডিও জমে রয়েছে, কিন্তু এডিট করার ইচ্ছা নেই বলে আজকে আমি তোমাদের ভিডিও দিতে পারছি না। এই ভিডিওটা দেবো, ওই ভিডিওটা মানে যেগুলো এডিট করা নেই সেগুলো আর মানে এডিট অনেক মনোযোগ দিয়ে করতে হয়, তো এত সহজ তো নয় কোনো কাজই। কিন্তু আজকে সত্যি কথা বলতে আমার মনটাই আর মনের জায়গায় নেই। দরকারি একটা জিনিস যেন তো হারিয়ে ফেলেছি। আমার থেকে এত বড় ভুল হয় না। হ্যাঁ, আমি ভুলও মন, এটা একদম আমি নিজে স্বীকার করে নিচ্ছি। আমি সত্যি মানুষটা খুব অগোছালো, আর আমি কোথায় কি রাখি না এত সহজে ভুলে যাই যে দরকারের সময় আমি যেটা যখন আমার দরকার সেই সময়টা আমি মনেই করতে পারি না যে আমি কোথায় রেখেছিলাম। হয়তো একটু আগেই রেখেছি, কিন্তু আমার মাথার থেকে বেরিয়ে যায় যে কোথায় আমি রেখেছি কোনো একটা জিনিস। এমন নয় কিন্তু সব জিনিস সব ক্ষেত্রে হয় না। এক একটা ক্ষেত্রে আমাকে এই কি বলবো 5 বছর পরেও মনে করতে বললে আমি ঠিক মনে করবো যে এই জায়গা ছিল, কিন্তু এক একটা জিনিস এমন মানে দরকারি জিনিস আমার হাত দিয়ে হয়ে যায় আমার নিজেরও। এবার কি বলতো, নিজের হাত দিয়ে কিছু হলে না তখন মনটা মানে মনের মধ্যে আর থাকে না, মন আর কাজ করতে আর মানে কোনো দিক ভাবনা চিন্তা করা, কোনো কিছু করা, কোনো কাজ বাজ, কোনো খাওয়া দাওয়া সব কিছুই যেন জীবন থেকে উঠে যায়। আমার আর সত্যিই কিছু ভালো লাগে না। কালকে রাতের ঘটনা, আমি একটা দরকারি জিনিস নিয়ে এসে আমি মায়ের হাতে দিয়ে দিলে হয়তো এরকম ঘটনাটা আমার সঙ্গে ঘটতো না, কারণ মা সব গুছিয়ে রাখে। সত্যি কথা বলতে আসলে সব দরকারি জিনিসগুলো মায়ের হাতেই সব কিছু দিয়ে দিত। আমার দায়িত্বটা আর কিছু থাকে না। আমি আমি মনের মধ্যে ভাবিই না যে আমি এটা আমাকে দেখে রাখতে হবে। আমি কোনো কিছু অতটা ভাবতে হয় না। মাই সব দেখে শুনে শুধু দরকারের সময় চাইলেই যে মা এই জিনিসটা কোথায় আছে, সে আমার নিজের যে কোনো জিনিস আমি খুঁজে না পেলে মাকে বললে মা ঠিক বের করে দিয়ে দেয়, মাই গুছিয়ে রাখে। কিন্তু আমি কালকে আমি নিয়েও এসেছি, মনে করে নিয়ে এসেছি, নিয়ে এসে রেখেছি যেইখানে, সেখান থেকে যদি উড়েও চলে যায় হাওয়ায়, জানলা দরজা খোলা থাকে তো উড়েও চলে যায়, তাহলেও ঘরের মধ্যেই থাকবে। আর আমাদের ঘর সত্যি কথা বলতে কোনো কোনা খুঁজছি কিছু নেই। আমার মা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কোনো জিনিসের তলায় মানে তুমি মানে মাথা নিচু করলেই দেখতে পাবে একদম পয় পরিষ্কার। তাও আজকে মানে মা বারবার বলছে যে না, তুই আমাদের ঘর এত পরিষ্কার, এরকমভাবে কোনা খুঁজতে কোথাও ঢুকে যাবে না। তাও ওই মায়ের কথা মানে অমান্য করে সারা ঘর আজকে মানে পুরো ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে, কিন্তু না পেলাম না জিনিসটা। প্রচন্ড দামি জিনিসটা। এবার আমার যত সম্ভব মনে হচ্ছে, মানে আমার বারবার মনে হচ্ছে আর কি, আমি যেখানে রেখেছি সেখান থেকে উড়ে গেলেও ঘরের মধ্যেই থাকবে। আর যদি উড়ে গিয়ে থাকে কোনো সময়, আর বাবা যদি সেটাকে মানে এমনি কোনো না কোনো জিনিস কোনো সময় ঘরের মধ্যে থাকলে না অনেক সময় নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এটা বাবার আবার একটু অভ্যাস এখন হয়েছে, আগে কিন্তু ছিল না। আগে কোনো জিনিস দেখতে পেলেও বলতে দেখ তোদের দরকারি কিছু নাকি, কিন্তু এখন না বলার প্রয়োজন মনে করে না, সব কিছু না ডাস্টবিনের মধ্যে গিয়ে খুঁজে দেয়। এবার উড়ে পড়লে পড়ে আছে দেখলে মা হোক আমি হোক দেখলেই বুঝতে পারতাম তো দরকারি কাগজ, কিন্তু বাবা না বুঝে হয়তো ফেলে দিয়েছে। কিন্তু এখন বাবাকে জিজ্ঞেস করছি, বাবা বলছে আমি আমি ফেলিনি। কিন্তু কোনো সময় না কোনো কিছু এরকম কিছু ফেললে বা কোনো কিছু যদি সঙ্গে সঙ্গে না দেখতে পাই, পরে বাবাকে বললে আর জিজ্ঞেস করলে বলতে চায় না। এবার আমি তো সেটাই বুঝতে পারছি না যে আমি মনের ভুলে এমন কোথাও রেখেছি যে আমি খুঁজে পাচ্ছি না নাকি, কিন্তু আমি জানি আমি সামনে রেখেছিলাম, এমনই সামনে যাতে মায়ের চোখে পড়ে। এটা আমি ভেবেছিলাম যে কোনাকুপচিতে রাখলে হয়তো আমি মনের ভুলে বলতে পারবো না কোথায় রেখেছি, কিন্তু যদি আমি সামনে রাখি
তাহলে মা দেখতে পেলেও মা সেটা নিয়ে নিতে পারবে। এবার সেইখান থেকে কোথায় গেল, কোনো জায়গা মানে পুরো সামনে তো ছেড়ে দাও, আমার কোনা খুঁজে আলমারি থেকে শুরু করে সব জায়গায় খুঁজে নিয়েছি, কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না। আর মাও পর্যন্ত সেই সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে মা আমাকে জিজ্ঞেস করেছে ওই জিনিসটার কথা, তখনই আমার মনে পড়ে গেছে। যদি রাত্রিবেলাও মনে পড়তো, এবার সকালবেলা তো ডাস্টবিনের যত ময়লা সব তো দেওয়া হয়ে গেছে, সে তো চলেও গেছে। এবার কি মানে কি করবো নাকি, আমার এত মনটা খারাপ না আজকে, সকাল থেকে একটু কিছু ভালো লাগছে মানে মানে সকালবেলা টিফিন দুটো খেয়েছে, আর এই দুপুরবেলা এখনো পর্যন্ত খাইনি, আমার খেতে ইচ্ছা করছে না। মাথায় বলছে যে এরকম করলে চলবে, কত মানুষের কত মানে সেই লাখ লাখ টাকা জলাঞ্জলি চলে যায়, তাহলে তুই এরকম করবি? আমার সত্যি কথা বলতে কোনো টাকা পয়সা দামি সোনার জিনিস হলেও এতটা কষ্ট হয় না, কারণ আমার একটা বিরাট দরকারি একটা কাগজ, এই এবার এটা যে আমি অন্য কোথাও থেকে বার করতে পারবো বা অন্য কিছু ভাবে নিতে পারবো তাও নয়, মানে ওটা চলে গেছে মানে চলে গেছে, যদি পাওয়া যায় তাহলে আমার কপাল অনেক মানে ভালো, ভগবানের আশীর্বাদ বলতে পারবো, আর যদি চলে যায় তাহলে ব্যাস। এর জন্য আমার মনটা আজকে সত্যি একদম ভালো নেই গো, মানে মন মেজাজও ভালো নেই, মানে মুখ দেখলে তোমরা বুঝতে পারবে আমার মানে কোনো ভালো কথাও যেন আমার ভালো লাগছে না, সবকিছু কথাতে আমার প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে। মা কোনো নর্মাল বিষয়ে কথা বললেও আমি বলছি আজকের দিনে আমার সঙ্গে কথা বলে না, কারণ আমার মাথার মধ্যে শুধু ওটা ঘুরছে যে আমি এত দামি জিনিসটা কেন ওরকম অবহেলিতভাবে ওরকমভাবে রেখে দিলাম, আর যদিও আবার রেখে দিলাম এটা আমার বারে বারে কিন্তু মনে হচ্ছে যে আমি কিন্তু ফেলে দিইনি, কোনো কিছুর সঙ্গে আমি ফেলে দিইনি, কারণ দরকারি কাগজ আমি হাতে করে রেখেছি, আমি ফেলে দেবো না, আমি কোনো কাগজ ফেলার আগে আমি দেখে নেব, কিন্তু যদি ওটা উড়ে গিয়ে বাবার কোনো সামনাসামনি পড়ে, বাবা যদি ফেলে দেয়, আর তারপরে ডাস্টবিন তো মানে বললাম নোংরা চলে গেছে, সেটা কি করবো না আমি কিছু মানে বুঝে পাচ্ছি না, এত বড় ভুল আমার থেকে হয় না কিন্তু কোনোভাবে হয়ে গেছে। অনেক বছর আগে আমার আমার হাত দিয়ে এরকম একটা জিনিস হয়েছিল, যদিও বা সেটা পাওয়া গেছিল, কারণ ওটা আমি রেখেছিলাম ঠিকই কিন্তু ওটা অন্য হাতে চলে গেছিলো আর কি, বিষয়টা অন্যরকম ছিল, তাই জন্য ওই জিনিসটা পাওয়া গেছে, কিন্তু এইটা তো কেউ নিয়ে যাওয়ার মতন নয়, আর আমাদের বাড়িতে সেরকম কেউ আসেও নি, আর এই কাগজ সেরকম কেউ বুঝতেও পারবে না ওটা, কারণ মনে হবে না যে ওটা দরকারি কাগজ বলে, অনেকে ভাবে এমনি কাগজ নর্মাল কাগজে, কিন্তু আমার কাছে ওটা বিরাট দরকারি ছিল। বাবা আমার মনে হচ্ছে বাবা স্বীকার করছে না, কিন্তু বাবাই কোনো রকমভাবে ওটাকে ডাস্টবিনে মনে হয় গুঁজে দিয়েছে, ব্যাস তারপর তার কোনো কথাই নেই। আর সারা রাত্রিরেও যদি মনে পড়তো কোনো সময়, তাহলেও একটা কথা ছিল, আমারও মনে নেই মাকে বলার মতো। মা সকালবেলা উঠেই আমাকে ঘুম থেকে রান্না করতে উঠেছে আর জিজ্ঞেস করছে যে কিরে ওই কাগজটা তুই আমাকে দিলি না, বললি যে আমাকে দিবি, আমি বললাম হ্যাঁ দেবো তো, এখানেই তো রেখেছিলাম তুমি পাওনি, ব্যাস তারপর থেকে আর সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কোথাও কিছু পাচ্ছি না। তার জন্য মা সকালবেলা আমার আজকে মাছ আনতে যাওয়ার কথা ছিল, আজকে রবিবার বলে কথা, কিন্তু আমি যাইনি বাজারে, ভালো লাগছে না আমার, মন মেজাজ ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না তখন, বাজার হাট করা সব কিছু তো আনন্দের ব্যাপার, আনন্দ করে আমি করতে যাই, আমার একটু কষ্ট হয় দেখো আমার তাতে কিছু মানে বলি না আমার গায়ে গতরে যদি একটু কষ্ট হয় তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু কোনো দরকারি জিনিস বা কোনো কিছু যদি আমার হাত থেকে হারিয়ে ফেলি না আমি, হয়তো দামি অনেকের কাছে মনে নাও হতে পারে, কিন্তু আমার কাছে 5 টাকার জিনিসও অনেক দামি, নিজে কষ্ট করে ইনকাম করি তো খুব খারাপ লাগে, এমন কাজটা আমার থেকে কেন হয়ে গেল আমি বুঝতে পারছি না। যাই হোক, হয়তো এই ভুলটা হয়েছে, আর কোনোদিন ভুল সেরকমভাবে হবে না। আমি যদি
ওটা মায়ের হাতে একবার দিয়ে দিতাম, বা আমি জানিয়েও দিতাম যেটা দরকারি কাগজ, তাহলে বাবা হয়তো ফেলতো না। আমি কিছু বলিনি, আমি রেখে দিয়েছি। এবার হাওয়ায় কোনো রকমভাবে উড়ে গিয়ে যদি বাবার হাতে পড়ে তাহলে ব্যাস। আর যদি আমি মনে করলে সেরকম আর কোনো জায়গা নেই, যা তন্ন তন্ন করে আমি আর মা খুঁজেছি, আর কোনো জায়গা নেই। একটুও ভালো লাগছে না গো। যাই হোক, দেখি। আর বসে আছি, বসে থাকতেও, বসতেও ভালো লাগছে না, মনে হচ্ছে শুলে মাথার মধ্যে সবসময় চলতে আছে। জানি না পাবো কি না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন কাগজটা পেয়ে যাই, আমার খুব দরকারি কাগজটা।